নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজ সোমবার আর এখন বাজে 9:45। আমার সমস্ত বাসি কাজকর্ম সব হয়ে গেছে। দিয়ে ভাত চাপিয়েছি, ছেলে স্কুলে যাবে। ভাত চাপিয়েছি, এবার টিফিন বানাবো। তার আগে ঠাকুরকে একটু জল দিয়ে নেবো, তারপর আবার টিফিনটা বানাবো। ঠাকুরটাকে আগে জল দিয়ে নিই। তো এবার এসে গেছি আমি ঠাকুর ঘরে। এখানটা একটু পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে নিয়ে একটা থালা বাসন আছে, সেগুলো একটু মেজে ঘষে নিয়ে তারপরে ফুল তুলবো, তারপর ঠাকুরকে জল দেবো। তারপরে আবার রান্নাবান্না আছে, যেহেতু আমার ভাতটা চাপিয়ে দিয়েছি আর ভাতটা মুদলে গেছে, তাই এদিকটা একটু করে নিয়ে তারপরে আবার তরকারি পাতি যা করব করব। এখন আপাতত ছেলেকে একটু চাউমিন বানিয়ে দেবো আর আলু ভাজা করে দেবো, ডাল করে দেবো। ব্যাস, তাহলেই ও খেয়ে দিয়ে স্কুল চলে যাবে আর চাউমিন একটু নিয়ে যাবে। আর আমি থালা বাসন মাজা হয়ে গেছে ঠাকুরের। এবার চলে এসেছি দুটো ফুল তুলতে। কয়েকটা গাঁদা ফুল তুলবো, তুলে নিয়ে গিয়ে ওইটাই কুচিয়ে কুচিয়ে পুজো করব। কারণ এখন আর বাইরে আর বেশি ফুল তুলতে যাওয়ার সময় নেই, কারণ ছেলে 9:30 পৌনে 10টায় বেরোবে, তাই একটু তাড়াতাড়ি করতে হবে। এখন ফুল তুলতে গেলে আবার সময়টা নষ্ট হবে। তো যাই হোক, আমার ওদিকে ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে। এবার চলে এসেছি রান্নাঘরে। আর আমি রান্নাঘরে এসে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে নিয়ে আর এই যে বাদামগুলো ভেজে নিয়েছি, আলুটা একটু ভেজে নিচ্ছি। এতে এবার সেদ্ধ করা চাউমিনটা দিয়ে দেবো। যেহেতু চাউমিনটা নিরামিষ বানাবো, মানে ডিম পেঁয়াজ কিছু দেবো না, তাই একটু আলু আর বাদামই দেবো। আর গাজর টাজর বাড়িতে নেই, তাই সেগুলো আর দিইনি, শুধু আলু আর বাদাম দিয়ে বানিয়ে দেবো। আর একটু কাঁচা লঙ্কা কুচি পরে দিয়ে দেবো আর শসা কুচি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর একটু সস দিয়ে দেবো, ব্যাস, তাহলে টিফিনটা সুন্দরভাবে হয়ে যাবে। আর এদিকে আমার আলু ভাজা ডাল হয়ে গেছে আর আমার ছেলে খেতেও বসে গেছে। ওরকে টিফিনটা গুছিয়ে দেবো, দিয়ে আবার আমি রান্না করতে চলে যাব। রান্না সব কাঠের উনুনেই করব। আর টিফিনটা দেওয়ার পরে আবার কুটনো কাটনো আছে, কিচ্ছু কুটনো হয়নি এখনও। তারপর আমি একটু কিছু খেয়ে নেব, যেহেতু এখন আমরাও কিছু খাইনি। তো আমার ছেলে আগে বেরিয়ে যাক, মানে স্কুলে বেরিয়ে যাবে, তারপরে আমি খাওয়া দাওয়া করব। যাই হোক, আমার টিফিনটা হয়ে গেছে। এবার ভাজা বাদামটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দিয়ে নামিয়ে নেবো। তো আমার একদিকটা হয়ে গেল, এবার রান্না বান্নার দিকে চলে যাই। আর সমস্ত রান্না আমি কাঠেই করব। আর বেগুন টমেটো এইসব কেটে নিয়েছি। আর একটু ধনিয়া পাতা বেটে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, দিয়ে এই বেগুন ভর্তার মতো একটু করছি। বেগুন ছোটো ছোটো করে কেটে টমেটো ফমেটো দিয়ে করছি, ভালো হয় খেতে। আর এটা হচ্ছে ফুলকপি আলু তরকারি আর কুমড়ো ভাজা। তো আজকে মাছ ডিম নেই, শুধু নিরামিষ খাওয়া দাওয়া হবে। তো আমার রান্না বান্নাও হয়ে গেছে, সমস্ত রান্নাই হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করব। আর এই কড়াই টড়াইগুলো মেজে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। তো চলুন আমরা খাওয়া দাওয়া করি। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল দেখা হবে নতুন একটি ব্লগে।